রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শকবৃন্দ, আমি আরেকটি যুদ্ধের খবর দিব। সামরিক মহড়ার মধ্যে তাইওয়ানের জলসীমায় রকেট ছুড়ছেন চীন। তাইওয়ানের উত্তর ও দক্ষিণ উপকূলের কাছের জলসীমার দিকে রকেট ছুড়েছে চীন। একই সঙ্গে দ্বীপটিকে অবরুদ্ধ করার মহড়ার অংশ হিসেবে নতুন উভয়চর যুদ্ধজাহাজ, বোমারু বিমান ও ডেস্ট্রয়ার মোতায়েন করেছে দেশটি। গতকাল মঙ্গলবার এখন পর্যন্ত নিজেদের সবচেয়ে বিধ্বস্তই সামরিক মহড়ার দ্বিতীয় দিনে এসব কার্যক্রম চালিয়েছে চীন। চীনের ইস্টার্ন থিয়েটার কমান্ড জানিয়েছেন, স্থানীয় সময় সন্ধ্যা 6টা পর্যন্ত লাইভ ফায়ারিং চলবে। এর ফলে তাইওয়ানের চারপাশের সমুদ্র আকাশসীমা আর 5টি স্থানে প্রভাব পড়তে পারে। একই সঙ্গে তারা একটি ভিডিও প্রকাশ করে যেখানে চীনের অজ্ঞাত একটি স্থান থেকে সমুদ্রে রকেট নিক্ষেপ করতে দেখা যায়, যা দেখতে স্থানান্তরযোগ্য PCH-191 রকেট লঞ্চার বলে মনে হয়েছে। অর্থাৎ আপনারা জানেন যে চীন এবং তাইওয়ানে দীর্ঘদিন যাবৎ একটা কাটাকাটি আছে। চীন দাবি করছে তাইওয়ান চীনের অংশ, কিন্তু তাইওয়ান স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি চাচ্ছে এবং স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করছে। কারণ এই তাইওয়ানকে যুক্তরাষ্ট্র চাচ্ছে, তাইওয়ানকে চীন চাচ্ছে। মূল বিষয় হচ্ছে কি, আমি আপনাদের বলি, এই যে আপনারা যে মোবাইলে ভিডিওগুলো দেখতেছেন বা ভিডিও করতেছেন, যাই করতেছেন, এগুলোর মধ্যে একটা প্রসেসর থাকে ছোট্ট। দেখবেন সিমের ভিতরে একটা প্রসেসর আছে। সিমের ভিতরে যেমনি স্টিলের যে পাতটা আছে, ওই পাতটা খুলে দেখবেন পিছনে ছোট্ট একটা প্রসেসর আছে। তো এই প্রসেসর বানাতে গেলে তাইওয়ান থেকে আপনার পদার্থ আনতে হয়। অর্থাৎ তাইওয়ানের যে ওই প্রসেসর যে জিনিসটাতে বানায়, সেই জিনিসটা হচ্ছে তাইওয়ানে উৎপাদন হয়। সুতরাং এই তাইওয়ান সারা বিশ্বের সবারই দরকার। অর্থাৎ তাইওয়ান যদি কাউকে প্রসেসর বানানোর জন্য সেই রূপান্তরিক আর তো আপনার জিনিস পদার্থ না দেয়, তাহলে সেগুলো কোনো দেশ বানাতে পারবে না। সুতরাং তাইওয়ান সবার জন্য গুরুত্বপূর্ণ। সেই জন্যে চীনের সাথে তাইওয়ান লাগালাগি, কাছাকাছি একদম সীমান্তবর্তী এলাকা। তো তাইওয়ান দাবি করছে এটা তাইওয়ান স্বাধীন দেশ এবং চীন দাবি করছে এটা তাইওয়ানের দেশ। কিন্তু যুক্তরাষ্ট্র এখানে এসে মাথা ঘামাচ্ছে যে তাইওয়ান তুমি ভয় পেও না, আমি তোমার সাথে আছি। চীন যদি তোমাকে আক্রমণ করে, আমি তাহলে তোমাকে সাপোর্ট দেব। এইটাই হচ্ছে মূল গুরুত্বপূর্ণ তাইওয়ানের বিষয়টা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।